গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন 6:30 বাজে, সূর্য এখনও ওঠেনি। তো এই মাত্র উঠলাম, উঠেই এই যে পালং শাক দিয়েছিলাম এই ইসের উপরে, জাঙির উপরে, ভাবলাম এটা নিয়ে রাখি। আর একটা দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট লাউ, এগুলো বড় হবে। আর একটা বড় হয়েছে, দেখি এটা রান্না করি কিনা। এই দেখো, চলো এখন সবার প্রথমে বুধিকে বার করবো। বুধিকে বার করার আগে গেটটা খুলি। এখনো কিন্তু সূর্য ওঠেনি। আজকেও হালকা হালকা কুয়াশা আছে। আর একটু পরে বুধিকে বার করতে হবে। এখনই বার করা যাবে না, ঠান্ডা তো। আর কুয়াশাটা পড়লেও মানে খুব যে একটা শীত তা না, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছে না। দেখছোই আমি খালি একদম গরম নেটি পরে আছি। আর দেখো ওই যে এখানে দেখা যাচ্ছে লাউ গাছটা, লাউ গাছটা বেঁচে যাবে। তোমাদেরকে যে দেখাচ্ছিলাম যে মার এখান থেকে আনছি লাউ গাছটা। আর ওই যে এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওইটা ওই যে ধনে পাতাগুলো হয়েছে। দেখা দেখেছ, সূর্য ওঠেনি এখনো, কিন্তু খুব একটা ঠান্ডা নেই। আর একটু পরে বুধিকে বার করব, আর একটু পরে বুধিকে বার করে তারপরে সব কাজকর্মে হাত দেব। আর তোমাকে তো বললামই, আমি যে সকাল সকাল উঠে গাছের, তারপরে ফলের গাছের, ফুলের গাছ দেখতে খুবই ভালো লাগে। তাই সকালবেলা উঠে আমি একটুখানি ফুলের গাছগুলো দেখি, তারপরে ফলের গাছগুলো দেখি। মিষ্টি কুমড়া যে হয়েছিল, মিষ্টি কুমড়াটা একটু দেখি, প্রতিদিনই দেখি, ভালো লাগে দেখতে। নিজের বাড়ির কোনো ফল, কোনো ফুল হলে না, মানে মনটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনে হয় কবে বড় হবে। চলো আগে বুধিকে বার করি। এই দেখো সকাল সকাল 3 জনে একসাথে উঠলো, উঠে যে এখন কোলে কোলে ঘুরু ঘুরু। আর ঠোঁটটার অবস্থা দেখো কি হয়েছে। দেখি মা, দেখি ভালো মতো দেখি কি অবস্থা। আর ওই যে একজন এখানে বসে বসে দাঁত মারছে আর রোদ পোহাচ্ছে। আর তোমাদের যে সেদিনকে একটা কুকুরটা দেখাইছিলাম, এই দেখো এখন আর যায় না কোথাও, আমাদের বাড়িতেই থাকে। আর সেই কিন্তু রোদ উঠেছে আজকে ভালো। জামা কাপড় সব মেলে দিলাম, ভাত আমার হয়ে গেছে, সব পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো ওর নাম রেখেছি লিও। লিও সেদিনের পর থেকে আর কোথাও যায় না, ওই আমাদের বাড়িতে ও একটু করে খাবার দেয়, মানে আর কোথাও যাবে না। আর কি করে জানো তো, মানে
যদি কাউকে দেখেছে, ও মানে একটা ঘর বানিয়ে দিয়েছি ওকে, তো যদি কাউকে দেখেছে তো দৌড়ায় আসবে, পায়ের সামনে লেজ টেজ নাড়াবে, মানে ওকে খেতে দাও এখন। আর দুইজনে তো বিস্কুট দিয়েই চলেছে, দেখো কেমন করে বসে থাকে। আইলিও, আয় আয় আয়। পুকুরে একটুও জল নেই, জল শুকিয়ে গেছে। তো এখন বেজে গেছে 3:30। আমার কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া সবই শেষ। এই দেখো আস্তে আস্তে নেমে চলেছে। মোবাইলটা নিয়ে নিলাম, যে এখন যাচ্ছে বাইরে। তো আজকে আবারও আমি বাপের বাড়ি যাব। তোমরা হয়তো ভাববে 2 দিন পর পর বাপের বাড়ি যায়, তো যাব। তার কারণ আমি তোমাদেরকে বলে দিই। আজকে হলো আমার ভাইয়ের জন্মদিন। তো আমার ভাইয়ের বউ সকালে ফোন করেছিল যে আমরা মানে দিদি তুমি আসো, এখানে একটু তোমার ভাইয়ের মানে পায়েস বানাবো আর একটু ছোট করে কেক কাটবো, তো তোমরা আসো, তোমরা আর আমরা মিলে একটুখানি সেলিব্রেশন করব ছোট করে। তো তাই জন্যই যাওয়া, তাই যাব, এই সন্ধ্যার দিকে যাব। তো এখন আমার সব কাজকর্ম হয়ে গেছে। আমার বড় যেহেতু আজকে বাড়িতেই আছে, তো বলতে চলো একটা তাহলে মুভি চালাই। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, তাই এখন ভাবলাম যে ঠিক আছে কি করব আর বসে, এখন ছোট্ট করে একটা মুভি দেখবো, দেখি। এরকম করে অনেকদিন ধরে দেখা হয় না, চলো মুভি টুভি দেখি, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। আর যাব কি কি হচ্ছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কীরকমভাবে আমরা বার্থডে পার্টি সেলিব্রেশন করলাম, সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। বা বেশি রাত করবো না, তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু ছোটো মেয়েরও শরীরটা বেশি ভালো না। বা মেয়ে দুজনকেও রেডি করে দিয়েছি, ওই যে রেডি হয়ে গেছে। তো চলো এখন বেশি রাত না মানে দেরি না করে তাড়াতাড়ি যাই। ও ভাইয়ের বউ সমানে ফোন করতেছে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলো, বেশি কেউ আসবে না, শুধু আমরা আর ওরাই দুজনে মিলেই একটু ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন হবে। তো চলো। তো দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি, আর রান্নাও হয়ে গেছে। এই যে এখানে লাল লাল চিকেন, আর এই যে এখানে আছে ফ্রাইড রাইস। তো এই আজকে মেনু। ভাই এখনো আসেনি। কই গো পায়েসটা? ও পায়েসও হয়ে গেছে, সবই রান্না হয়ে গেছে। এই যে আর এগুলো কিন্তু সব করেছে মাম্পি, আমি এসে কিছু করতে পারলাম না, এটা কিন্তু সব হয়ে গেছে।
দেখো এখানে কিন্তু জমজমাট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। জমজমাট বলছি কারণ মানে মেয়েদেরকে নিয়ে রাহুল, আমার ভাই যে আছে, ওর একজন বন্ধু এসেছিল, সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করলাম। অল্প কিছু ইসের মধ্যেই কিন্তু আমরা খুব আনন্দ করেছি। খাওয়া দাওয়া, তারপর ভাইকে পায়েস খাইয়ে দেওয়া। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমার ভাই। আর এই যে এটা সামনে দেখতে পাচ্ছ আমার সাথে, এটা হলো আমার ভাইয়ের বউ। তো ভাইকে পায়েস খাইয়ে দিলাম, ও আবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তো এরকমভাবেই ছোটো মোটো করে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে, কিন্তু তাও খুবই আমরা আনন্দ করেছি। আমাদের বাড়িতে এরকম, আমারও বার্থডে এরকম হয়, আমরা খুবই আনন্দ করি। কাউকে ডাকি না, এমনি নিজেদের মধ্যে কিন্তু খুব আনন্দ হয়। আর এই বাচ্চাগুলোকে দেখো, মানে কেক খেয়ে ক্রিম দিয়ে আরও আঙ্গুল দিয়ে নিচ্ছে আর খাচ্ছে, মানে কি বলবো। আর এই নিয়েই মানে কথাবার্তা চলছে, গালে লাগছে, নাকে লাগছে, কি অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়েকে, ও একটা ঢোল পেয়েছে, ওই ঢোল নিয়েই ও শুরু করে দিচ্ছে ঢোল বাজানো। বার্থডে উইশের মধ্যে এদিকে আবার মানে উইশ করা হচ্ছে, এদিকে আবার ঢোল বাজানো হচ্ছে, মানে কি বলবো। তো এরকমভাবেই হয়েছে। তো তারপর তো মানে খাওয়া দাওয়া হলো। প্রথমে ভাইরা খেয়ে নিয়েছিল, তারপরে ওকে পায়েস খাওয়ানো হয়েছিল, মানে সবাইকেই দিয়েছিল আগে পায়েস, যেহেতু মাংস রান্না হয়েছে। তো মাংস খাওয়ার সময় তো পায়েসটা বেশিরভাগ মানুষই খায় না, অনেকে আবার খায়। তো ওই জন্য ও কী করলো, মানে আমার ভাইয়ের বউ, ও আগেই সবাইকে পায়েসটা দিয়ে দিয়েছিল বাটিতে। তারপরে মাংস আর ফ্রাইড রাইস তো দেখিয়েছো তোমরা, ওটা খাওয়া হয়েছে। তো এখানে দেখো আমার বর, আমার ভাই আর নিজে যখন ইসেটা করতো, ব্লগটা বানাইতো, তখন ইস হইতো না। তারপরে এখন তো কিসের লজ্জা হতো। বাচ্চা দুটোর কিন্তু খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিল। তো আমি কিন্তু এই মাত্র বাড়িতে এসে পড়লাম, এখন বেজে গেছে 10:30। তো মাত্র আসলাম বাড়িতে, এসেই কিন্তু এই দেখো মশারি সব দেওয়া হয়ে গেছে। কারণ বললামই যে ছোটো মেয়ের শরীরটা বেশি ভালো না, তাই বেশি রাত করবো না, এসেই মশারিটা দিলাম। এখন ও শুয়ে পড়বে, একটু জল খেয়ে শুয়ে পড়বে। ও আবার মানে আমার ভাইয়ের বউ আবার মিষ্টি, পায়েস, কেক এগুলো সব দিয়ে দিয়েছে। ও 3-4টা আবার রুটি, তো ওগুলো নিয়ে এসেছি, ওগুলো রাত্রে সব কালকে সব ঠিক করবো। ও 1 প্যাকেট দুধ, তো সকাল ওরকমই রেখে দিয়েছি, সকালে সব ইসে করবো। আর এখন আর রাত করবো না, তো জল খেয়ে ওরা শুয়ে পড়বে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে।